বলেছেন যে তিনি সকলেরই পিতা। তাই এই পৃথিবীতে ভগবান অবতরণ করেন এই সমস্ত পতিত বদ্ধ জীবাত্মাদের উদ্ধার করবার জন্য, যাতে তারা তাদের শাশ্বত সনাতন অবস্থা ফিরে পেয়ে ভগবানের চিরন্তন সঙ্গলাভ করার মাধ্যমে শাশ্বত সনাতন চিদাকাশে আবার অধিষ্ঠিত হতে পারে। ভগবান স্বয়ং বিভিন্ন অবতার রূপে অবতরণ করেন, কখনও বা তিনি তাঁর বিশ্বস্ত অনুচরকে তাঁর প্রিয় সন্তানরূপে, কখনও বা তাঁর অনুগামী পার্শ্বদরূপে বা আচার্যরূপে প্রেরণ করেন বদ্ধ জীবাত্মাদের উদ্ধার করবার জন্য। তাই সনাতন ধর্ম বলতে কোন সাম্প্রদায়িক ধর্মপ্রণালীকে বোঝায় না। এটি পরম শাশ্বত ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত নিত্য শাশ্বত জীবসকলের নিত্য ধর্ম। আগেই বলা হয়েছে, সনাতন ধর্ম জীবের নিত্য ধর্ম। শ্রীপাদ রামানুজাচার্য সনাতন শব্দটি ব্যাখ্যা করে বলছেন, যার কোন শুরু নেই এবং শেষও নেই। তাই যখন আমরা সনাতন ধর্মের কথা বলি, তখন শ্রীপাদ রামানুজাচার্যের সিদ্ধান্তের ভিত্তিতে আমাদের মনে রাখতে হবে যে এই ধর্মের আদিও নেই এবং অন্ত নেই। বর্তমান জগতে ধর্ম বলতে আমরা সাধারণত যা বুঝি, সনাতন ধর্ম ঠিক তা নয়। ধর্ম বলতে সাধারণত কোনো বিশ্বাসকে বোঝায় এবং এই বিশ্বাসের পরিবর্তন হতে পারে। কোনো বিশেষ পন্থার প্রতি কারও বিশ্বাস থাকতে পারে এবং সে এই বিশ্বাসের পরিবর্তন করে অন্য কিছু গ্রহণ করতেও পারে। কিন্তু সনাতন ধর্ম বলতে সেই সব কার্যকলাপকে বোঝায় যার পরিবর্তন হতে পারে না। যেমন জল থেকে তার তরলতা কখনই বাদ দেওয়া যায় না, আগুন থেকে তার তাপ ও আলোককে বাদ দেওয়া যায় না, তেমনি সনাতন জীবের সনাতন বৃত্তি জীবের থেকে আলাদা করা যায় না। জীবের সঙ্গে তার সনাতন ধর্ম ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। সুতরাং যখন আমরা সনাতন ধর্মের কথা বলি, তখন শ্রীপাদ রামানুজাচার্যের প্রামাণ্য ভাষ্য মেনে নিয়ে বুঝতে হবে যে এর কোন আদি বা অন্ত নেই। যার কোন আদি নেই এবং অন্ত নেই, সেই ধর্ম কখনই সাম্প্রদায়িক হতে পারে না। এই ধর্ম সমস্ত জীবের ধর্ম, তাই তাকে কখনই কোনো সীমার মধ্যে সীমিত করা যায় না। একে কোন সম্প্রদায়ের মধ্যে বদ্ধ রাখাও চলে না। কিন্তু তবুও কিছু সাম্প্রদায়িক লোক মনে করে যে সনাতন ধর্ম একটি সাম্প্রদায়িক ধর্ম, কিন্তু এটি তাদের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতা ও বিকৃত বুদ্ধিজাত অন্ধত্বের প্রকাশ। আমরা যখন আধুনিক বিজ্ঞানের পরিপ্রেক্ষিতে সনাতন ধর্মের যথার্থতা বিশ্লেষণ করি, তখনও দেখি এই ধর্ম পৃথিবীর প্রতিটি মানুষের ধর্ম। শুধু তাই নয়, এই ধর্ম সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি জীবের ধর্ম। মুখবন্ধ 19:23। সনাতন নয় এমন ধর্মবিশ্বাসের সূত্রপাতের কথা মানব ইতিহাসের বর্ষপঞ্জিতে লেখা থাকতে পারে, কিন্তু সনাতন ধর্মের সূত্রপাতের কোন ইতিহাস নেই, কারণ তা জীবের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত থেকে চিরকালই বর্তমান। জীব সম্বন্ধেও শাস্ত্রে বলা হয়েছে যে সে জন্মমৃত্যুর অতীত। ভগবদ্গীতাতে বলা হয়েছে যে জীবের জন্ম নেই এবং তার মৃত্যুও হয় না। সে শাশ্বত অবিনশ্বর এবং তার দেহের মৃত্যু হলেও তার কখনই মৃত্যু হয় না। সনাতন ধর্ম বলতে যে ধর্ম বোঝায়, তা আমাদের বুঝতে হবে ধর্ম কথাটির সংস্কৃত ধাতুর মাধ্যমে। ধর্ম বলতে বোঝায় যা অপরিহার্য অঙ্গরূপে কোনো বস্তুর সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত থাকে। যেমন তাপ ও আলোক গুণ দুটি আগুনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তাপ ও আলোক ছাড়া আগুনের অস্তিত্বের কোনো প্রকাশ হতে পারে না। তেমনি জীবের অপরিহার্য অঙ্গ সম্বন্ধে আমাদের জানতে হবে, অপরিহার্য অঙ্গ বা তার নিত্য সঙ্গীরূপে যা তার সঙ্গে চিরকাল বিদ্যমান। তার এই নিত্য সঙ্গী হচ্ছে তার শাশ্বত গুণ বৈশিষ্ট্য, এবং এই শাশ্বত গুণ বৈশিষ্ট্যই তার সনাতন ধর্ম। সনাতন গোস্বামী যখন শ্রীচৈতন্য মহাপ্রভুকে জীবের স্বরূপ সম্বন্ধে জিজ্ঞাসা করেন, তখন তিনি তার উত্তরে বলেছিলেন, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। পরমেশ্বর ভগবানের নিত্য দাসত্বই জীবের স্বরূপ বৈশিষ্ট্য। শ্রীমন্মহাপ্রভুর এই উক্তির বিশ্লেষণ যদি আমরা করি, তাহলে আমরা সহজেই বুঝতে পারি যে প্রতিটি জীবই সর্বক্ষণ কারো না কারো সেবায় ব্যস্ত। এভাবে অপরের সেবা করার মাধ্যমেই জীব তার জীবনকে উপভোগ করে। ভৃত্য যেভাবে প্রভুর সেবা করে, ঠিক সেভাবে নিচু স্তরের পশুরা মানুষের সেবা করে। মানুষের ক্ষেত্রেও আমরা দেখতে পাই যে প্রভুকে সেবা করে গোপ্রভুকে সেবা করে, আর সেবা করে গোপ্রভুকে। এভাবে সকলেই কারো না কারো দাসত্ব করে চলেছে। এই পরিস্থিতিতে আমরা দেখতে পাই, বন্ধু বন্ধুর সেবা করে, মা সন্তানের সেবা করে, স্ত্রী স্বামীর সেবা করে, স্বামী স্ত্রীর সেবা করে ইত্যাদি। এভাবে অনুসন্ধান করলে দেখা যাবে যে জীবকুলে সেবামূলক কাজের কোনো অন্যথা নেই।
রাজনীতিবিদেরা জনগণের কাছে নানা প্রতিশ্রুতির কথা শুনিয়ে তাদের সেবার ক্ষমতার কথা বোঝাবার চেষ্টা করে। ভোটদাতারাও তাই রাজনীতিবিদেরা সমাজের খুব ভালো সেবা করবে বলে মনে করে তাদের মূল্যবান ভোটটি তাদের দিয়ে দেয়। দোকানদার খরিদ্দারের সেবা করে এবং শিল্পী ধনিক সম্প্রদায়ের সেবা করে। ধনিক সম্প্রদায় তাদের পরিবারের সেবা করে এবং পরিবারের সদস্যরা নিত্য জীবের নিত্য সামর্থ্য অনুযায়ী রাষ্ট্র ও সমাজের সেবা করে। এভাবে আমরা দেখতে পাই যে কোন জীবই অপর কোন জীবের সেবা না করে থাকতে পারে না। এর ফলে আমরা নিশ্চিন্তে সিদ্ধান্ত করতে পারি যে সেবাই জীবের সর্বকালীন সাথী এবং সেবাকার্যই জীবের শাশ্বত ধর্ম। তবুও মানুষ দেশকালপাত্র অনুসারে হিন্দু, মুসলমান, খ্রিস্টান, বৌদ্ধ ইত্যাদি ভিন্ন ভিন্ন বিশ্বাসের সঙ্গে নিজেদের যুক্ত করার ফলে বিভিন্ন ধর্মাবলম্বী হয়ে পড়ে। এই ধরনের ধর্মবিশ্বাস কখনই সনাতন ধর্ম নয়। কোন হিন্দু তার বিশ্বাস পরিবর্তন করে মুসলমান হতে পারে, বা কোন মুসলমান তার ধর্ম পরিবর্তন করে হিন্দু হতে পারে, কিংবা কোন খ্রিস্টান তার বিশ্বাস পরিবর্তন করতে পারে। কিন্তু এই ধর্মবিশ্বাসের পরিবর্তন হলেও অপরকে সেবা করার শাশ্বত প্রবৃত্তির কোন পরিবর্তন হয় না। হিন্দু, মুসলমান বা খ্রিস্টান যে কোনো পরিস্থিতিতেই অপরের সেবা করে চলেছে। তাই যে কোন ধর্মবিশ্বাসকে অবলম্বন করা এবং সনাতন ধর্মাচরণ করার অর্থ এক নয়। সেবা করাই সনাতন ধর্ম। বাস্তবিকই ভগবানের সঙ্গে আমাদের সম্পর্ক হচ্ছে সেবা করার সম্পর্ক। পরমেশ্বর পরম ভোক্তা এবং আমরা জীবেরা তাঁর সেবক। তাঁরই সন্তোষ বিধানের জন্য আমাদের সৃষ্টি হয়েছে এবং ভগবানকে সন্তুষ্ট করার জন্য আমরা যদি সর্বদাই তাঁর সেবা করে চলি তবেই আমরা সুখী হতে পারি। এছাড়া আর কোনোভাবেই সুখী হওয়া আমাদের পক্ষে সম্ভব নয়। উদরকে বাদ দিয়ে দেহের কোনো অঙ্গ যেমন স্বতন্ত্রভাবে সুখী হতে পারে না, আমরাও তেমন ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবা না করে সুখী হতে পারি না। বিভিন্ন দেবদেবীর পূজা করা বা তাঁদের সেবা করা ভগবদ্গীতাতে অনুমোদন করা হয়নি। ৭ম অধ্যায়ের ২০তম শ্লোকে বলা হয়েছে, কামৈস্তৈস্তৈ হৃতজ্ঞানা প্রপদ্যন্তেহন্য দেবতা তং তং নিয়মমাস্থায় প্রকৃত্তা নিয়তা সয়া। জড়জাগতিক কামনাবাসনার দ্বারা যাদের জ্ঞান অপহৃত হয়েছে তারা তাদের স্বীয় স্বভাব অনুযায়ী এবং পূজার বিশেষ নিয়মবিধি পালন করে বিভিন্ন দেবদেবীদের শরণাগত হয়। এখানে পরিষ্কারভাবেই বলা হয়েছে যে যারা কামনাবাসনার দ্বারা পরিচালিত হয় তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেবা না করে বিভিন্ন দেবদেবীর পূজা করে। শ্রীকৃষ্ণ বলতে কোন সাম্প্রদায়িক ব্যক্তিবিশেষের নাম বোঝায় না। শ্রীকৃষ্ণ নামের অর্থ পরম আনন্দ এবং এটি প্রতিপন্ন হয়েছে যে পরমেশ্বর ভগবান সমস্ত আনন্দের উৎস, সমস্ত আনন্দের আধার। আমরা সকলেই আনন্দের অভিলাষী। আনন্দময় হো ভ্যাসাত বেদান্তসূত্র ১ জানুয়ারি ২০১২। ভগবানের অংশ হবার ফলে জীব চৈতন্যময় এবং তাই সে সর্বদায়ী।